আমার তো সার্টিফিকেট নাই, কওমি মাদ্রাসায় পড়েছি। আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি, কোনোদিন তো স্বপ্নেও দেখিনি, স্বপ্নেও দেখিনি। আমি চাইলে তো প্রতিদিন পারি। হাটহাজারীর হুজুর বলে গেছে না, রিক্সার মতো। এই সম্মান তো টাকা দিয়ে কেনা হয় নাই। কই আমার তো এলেমও নাই। মানুষ তো উপরে উঠতে হলে এলেম লাগে, আমল লাগে, যোগ্যতা লাগে। আমার তো কিচ্ছু নেই, সার্টিফিকেট নাই। কই কত বক্তার এখন স্মার্ট, স্কলার, কথার মধ্যে 1 ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ, তথ্যবহুল আলোচনা। আমার তো কিচ্ছু নাই, বাস্তব কিচ্ছু নাই। বলো তুমি আল্লাহ দিয়ে তাকায়া সম্মান কম না বেশি? কে দিছে? তুমিও তো সম্মান খুঁজো। তো সম্মান কোন লাইনে খুঁজো? যে লাইনে মরণ পর্যন্ত দৌড়াবা, সম্মান পাবা না। জীবনের 2টা জিনিস ধরে রাখ, দুনিয়া তোর পেছনে ঘুরবে। ডিসি সাহেব লোক পাঠায়, এসপি সাহেব লোক পাঠায়, এমপি মন্ত্রী টেলিফোন করে, হুজুর আমার একটা তারিখ লাগবে। বলছি এবছর খালি নেই, আগামীতে সুযোগ নেই। আপনি যখন দেন, জোহরের পরে, হেলিকপ্টারে, যখন দেন। কই তোমরা তো অনেক বদনাম শুনো, এতগুলো মানুষ ঢাকার শহরে, এত বদনাম। আমার একটা লোক দাঁড়ায় বলো তো, আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি? একটা প্রমাণ নিয়ে দাঁড়াও। শুধু শুধু বাতাসে শুনতেছো, কন্টাক্ট করি, কন্টাক্ট করি। কন্টাক্ট ছাড়া যদি মাওলায় দেয়, আমার কন্টাক্টের দরকার কি? ধনী কে বানায়? গরিব কে বানায়? আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন? একজনে জুমার নামাজ 5 ওয়াক্ত শুদ্ধ মসজিদে পায় মাত্র 7,000, আর একজনে শুধু জুমা পড়ায় 50,000। নাই? তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না? সবকিছুর মূলে সম্মানকে দেয়। একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নেই। কণ্ঠ তোর বাবায় দিছে? কণ্ঠ কে দিছে? তা আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন? আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা। হ্যাঁ, কেউ যদি কণ্ঠকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে অপব্যবহার করে, তাহলে তাকে ডাকো, বুঝাও, ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও, গুনার পথে চালায় না। এই যে আমি যুবকদের বুঝাইতেছি, ও যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে, তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা, এটা তোমার মধ্যে আছে। আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে, মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে, সেই বরকত এই বাংলাদেশে আছে। কিন্তু তুমি নিজে জবাই করতেছো নিজের হাত দিয়া, চুরি ছাড়া, ইনডাইরেক্ট। 2 জিনিস ধরে রাখো, মানো আর না মানো বলে গেলাম, চরিত্র আর সুস্থতা। 2 জিনিস ধরে রাখো, চরিত্র আর কি? তোমার সুস্থতা। তুমি চরিত্র ভালো, সব ভালো, কিন্তু অসুস্থ, তোমার কেউ ডাকবে না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তুমি অসুস্থ। ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা, গোস্ত 13 ধরনের, হরিণ, উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, বকরি গোস্ত, মাছ, কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না। ডাক্তার বলছে রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি। তাহলে ডাইনিং এত মাছ তরকারি রেখে কি লাভ হবে? সুস্থ থাকো, সুস্থ থাকো। সুস্থতা অমূল্য নেয়ামত। আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায়। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রহমতের ফ্রি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য, রাতের ঘুম। রাতের ঘুম আল্লাহর দেওয়া ফ্রি।
তোমার শরীরের মহা ঔষধ। এবার তুমি যে ঘুমাইবা, ঘুম কোন ঘুম? প্রথম রাতের ঘুমও নয়, শেষ রাতের ঘুমও নয়, মধ্যরাতের ঘুম, 10টা থেকে 1টা 2টা, এই টাইম ঘুমাও। তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে। তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছো। আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না, তবে আল্লাহর কাছে মাপ চাই, আমি তো ওয়াজ মাহফিল করি। তুমি কি করো? তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো। জানালা আটকানো, দরজা আটকানো, মা দেখে না, বাপ দেখে না, কে দেখেন? তুমি জানো গুনাহ তো আছে, এটা তোমার পরের সাবজেক্ট, কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা, তুমি গুগলে সার্চ দাও, তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও, তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও, কি ক্ষতি হয়? চোখের পাওয়ার কমতেছে, কানের পার্স নষ্ট হচ্ছে, কিডনির উপরে আক্রমণ, হার্ট দুর্বল হচ্ছে। এই স্টক করা মানুষটা সুস্থ, হঠাৎ নাই। কি রোগ? স্ট্রোক। এই রোগটা আগে ছিল না, এই রোগটা আগে ছিল না। মাথা ব্যথা বেড়ে গেছে। এরপরে যদি তুমি করো গুনার কাজ, তাহলে তোমার যৌবন কই, জীবন কই? তুমি বাঁচবা কতদিন? তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছ। তোমার ভবিষ্যৎ সব অন্ধকার, সবটাই অন্ধকার। তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছ। তুমি মরে যাও, তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে। তুমি ডাক্তার হও, আমি বলছি না তুমি আমগো মতো হুজুর হয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলামিস্ট হও, সাংবাদিক হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, আদর্শবান হও। এক ডাক্তারের লেকচার 42 মিনিট শুনলাম। রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে 42 মিনিট। তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না, আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে। প্রফেসর হও এমন, তোমাকে 10 মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে। শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে। তোমার মধ্যে কি নাই? আছে, আল্লাহ দিছে সব, ধরে রাখো, জবাই করিও না। একটা মোবাইলকে কেন্দ্র করে বলো তো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে? তোমার জিন্দেগি কি শুধু বেয়াদবির উপরেই স্থির? মানুষের অভিশাপ পাওয়াটাই তোমার জীবনের সফলতা? কি করেছো তুমি? গোটা দুনিয়ার নেতৃত্ব দিবা তুমি। দেশ আমার, জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার। নেতৃত্ব তো আমি দিব, মুসলমান দিবে। মুসলমানের সামনে পৃথিবীর কেউ চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মুসলমান তো ওই জাতি। আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে। যুবক যেদিকে ধাবিত হবে, ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে। তোমার মধ্যে কি নাই? কি নাই? তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন? সব আছে, কাজে লাগাও। মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, লেখো, গুগলে লেখো, ইউটিউবে লেখো, মানুষ নিয়ে গবেষণা করো। আল্লাহ কেমনে আসমান জমিন বানাইলেন? বিধর্মীরা কালেমা পড়ে কেন? ওরা এগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহর খোঁজ পেয়ে যায়, এরপরে কালেমা বল। আর তুমি তো কালেমার ঘরের মানুষ। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? তুমি পারো না কেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি মরণীয় আয়াত পড়ছি আজকে, যে আয়াত সবাই জানে। জানেন না?
কি পড়ছিলাম মনে আছে? পড়েন তো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই আয়াতটা কখন পড়ে? মানুষের শেষ বিদায়ের আওয়াজ, শেষ বিদায়ের আওয়াজ। আয়াতটা খুব ছোট, খুব পরিচিত, কিন্তু এর ব্যাখ্যা অনেক বিশাল। মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে। সময় দিলে দোয়া করলে করব, আর যদি উঠা বসা করেন তো মোনাজাত দিয়ে দিন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নাই। তুমি তো এক রাত, আমার তো 12 মাস। কতটা চিন্তা নিয়ে বয়ানে বসি। তাবলিগলারা যদি কয় ভাইজানেরা বসেন এখন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। বসবে? খুব বুঝেন। আওয়ামী লীগলারা যদি বলে আসো আজকে এখানে কথা হবে, বিএমপি আইব? বিএমপি ওলারা ডাকলে আওয়ামী লীগ আসবে? আসবে না। চরমনেওয়ালারা যদি বলে এখানে বসবো জিকির হবে, ভিন্ন লাইনের কেউ বসবে না। আমি বৈশা চিন্তা করলাম এই মাঠটা কেমন মাঠ, কেমন প্যান্ডেল, সব লাইনের মানুষ হাজির। যে আমারে গালি দেয় হেও সিফাগল্লিতে দাঁড়ায় রয়েছে, কি কয় শুনি? নাই? আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, তরিকার লাইনে যারা আছে, এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নেই। আছে না? নেই? চিন্তা করলাম আওয়ামী লীগ ব্যানার টানাইলে বিএমপি থাকে না, বিএমপি ব্যানার টানাইলে আওয়ামী লীগ থাকে না, তাবলিগের ব্যানারে ভিন্ন কেউ যায় না। এটা কেমন ব্যানার? সবাই আসছে। কেন আসছে? টাকা দেওয়া হবে, খানা দেওয়া হবে, বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য। কেন আসছে? এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন, তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফ্রি। লোক দেখাইতে হবে 5,000 টাকা করে দিব। তারপরও অনেক লোক পাবেন, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও পাবেন না। কিছু গাঞ্জা করে বসবে যে 5,000 টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ঠিক না? ভিআইপিদের জন্য ভিআইপি, যারা ভিআইপি না, নন ভিআইপি, এদের জন্য আলাদা। এরপরে ফাঁকে ফাঁকে একটু নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি কি। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগবে নি। এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায়, তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা। কথা হয় না? কারণ মানুষ বেইমানি করতে পারে, কুত্তা বেইমানি। আমি বানায় বলি কিছু, অবাস্তব হইলে আমাকে বলবেন। এগুলো লাগবে না? লাগবে। কিন্তু এটা কেমন প্যান্ডেল? একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, কোনো লোভ দেখানো হয়েছে? বসার বিছনাটা কত ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাবে। বাস্তব বলেন, সাক্ষী দেন। আপনি মানেন আর না মানেন, সত্য কথার সাক্ষী দেন। এরপরে কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে গেছে। যে বসার সিরিয়াল পায় না সে দাঁড়ায় গেছে। কোনো কষ্ট, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব, কুত্তা, কিচ্ছু আছে? একটা মানুষের কোনো আওয়াজ নেই, সব চুপ। এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তার। একজনে টেলিফোন করেই ফেললো, সে কেটে দিল, আবার আবার কাটলো, আবার আসলো, আবার কেটে দিল। চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে কয়, এই মিয়া 3 বার কাটলাম, কে তুমি? আমাকে আবার টেলিফোন করলা। যত সব কেটে দিল। যদি কলটা ম্যাডাম দেয়, তো আজকে রাত্রে তো খবর আছে। আপনি হাসেন, এখান থেকে শিক্ষার কিছু নাই? যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না,
সব দলের লোক এখানে, সব লাইনের মানুষ এখানে, বসার বিছনা ভালো না, চুপ করে সব বসে আছে, কোনো আওয়াজ নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই। কেমনে সম্ভব? কারণ কি? কারণ কি? নগদ কিছু দেওয়াও হবে না, বয়ান হবে সব অদৃশ্যের বয়ান, কবর, হাসর, মিজান, ফুলসিদ। আমগো বয়ান তো এর বাইরে নেই, বুঝেন না? অনেকে তো কয় কবরের বয়ান, হাসরের বয়ান ছাড়া আর কি বয়ান করবে? তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো? কবর, হাসর, জাহান্নাম, জান্নাতের বয়ান ছাড়া কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলো? কোরআনের মধ্যে কি জাহান্নামের বয়ান নাই? জান্নাতের বয়ান নাই? কথা বলি না, চুপচাপ থাকার চেষ্টা করতেছি। একটা কথার যদি প্রশ্ন করি, জবাব দেওয়ার কোন সাহস ওদের নাই, অন্তরে নেফাকিতে ভরা। আল্লাহ হেদায়াত দান করুন। এটা কেমনে সম্ভব? এর সংক্ষেপ জবাব, ১৫০০ বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রাহমাতুল্লিল, তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব। অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা পড়ে, কয় ভাই তুমি মুসলমান হইলা কেন? দেখলাম একটা গরিব ইমাম, তার অর্ডারে ধনীরা উঠে আর বয়, রুকু সেজদা, ধনী এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, কোনো আওয়াজ নাই। একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে, সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায়। এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই। এটা দেখে কালেমা পড়েছে। রসুলের আদর্শে কত সুন্দর। দক্ষিণখান গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 25শে ডিসেম্বর 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে, ভাই সাউন্ডটা বুঝেন, সাউন্ড যে ক্লিয়ার হয় না, বুঝেন? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে হাত আছে না? তা হাত থাকতে মুখে কথা বলেন কেন? আদব রক্ষা করে চুপচাপ বসে থাকেন। যার কাজ তাকে করতে দেন, আমার কাজ আমাকে করতে দেন। আপনি চুপ করে কথা শুনতে থাকেন। এরা কি নতুন আসছে আজকে? জবাব দেন না কেন? না প্রত্যেক মাহফিলে এরা থাকে? থাকে। তাহলে আপনার যদি স্পষ্ট দেখতেই হয়, তো এই সামনে যারা আসছে, আপনি এখানে আসলেন না কেন? আসছেন পরে, বইছেন সিফায়, নেই দোষ ক্যামেরাওয়ালা। হ্যাঁ, কেউ গেলে এই স্টেজ থেকে পিছনে যান,
স্টেজ কি সম্মানিত ব্যক্তিদের বসার জন্য না? বলবে পিছে যান। তো আপনি এখানে আইছেন কেন? এত বিশাল প্যান্ডেল তো এই সিফায় ঢুকছেন কেন? আল্লাহ, বেয়াদবি ক্ষমা চাই। কোন দিকে কথা বলবো? না এগো থামাইতে পারি, না সাধারণ মানুষকে থামাইতে পারি। আমি সইরে যাই, বেশি ভালো হয়। দেখো ঝামেলাই শেষ। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি আইসা সব সরাই দিবেন, কিচ্ছু থাকবে না। মুত্তাকি ব্যক্তি ছাড়া একটা ফালতু মানুষও জমিনে থাকবে না। দেখেন না এখন সামনে বসে খুব টাইট টুট হয়ে বসে, মিডিয়ায় ছবিটা যেন সুন্দর করে উঠে, দুনিয়ার মানুষ যেন হেরে দেখা খুব খুশি হয়। এরকম কিছু মানুষ আছে না? এইভাবে যারা বসবে এদের কবিরা গুনাহ হবে, যে আমার একটু ছবিতে দেখা যাক, মানুষ দেখুক। এই প্যান্ডেল তো, এই ভাবসাবের প্যান্ডেল তো আর এইটা না। এটা তো গুনাহগারের গুনাহ মাফ হওয়ার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল, এটা কান্নার প্যান্ডেল। এখানে ভাব বন্ধ হয়ে যাওয়ার প্যান্ডেল। যদি কেউ ভাব দেখায় কবিরা গুনাহ হবে। যাই হোক, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? এই মিডিয়া লাগো কম কই, আমি কম কই, বহুত বছর বন্ধ রাখছি। এরপরও কিছু ছাড়ছি করোনার পর, তওবা টওবা পড়াইয়া নামাজ পড়বে, টুপি রাখবে। এখন এরা যদি নামাজ না পড়ে তো দুনিয়ার কিছু পাইলো, আখেরাতে তো কিছুই পাবে না। এটা আমার কথা, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত, দেরি না তাড়াতাড়ি, দ্রুত দুনিয়া দিয়ে দেই। আখেরাতে এদের কিচ্ছু নেই, জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই। এখন এরা যদি নামাজ না পড়ে, দাড়ি না রাখে, টুপি না পরে, তো এরা জানে না নামাজ পড়া লাগবে, টুপি পরা লাগবে, জানে না। এরপর আমরা বলি, আমি তো প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের মাদ্রাসায় আমার প্রোগ্রাম হয়, ইসলাহি প্রোগ্রাম। আমার লাইনে যে মিডিয়ারা কাজ করে ওদেরকে আলাদা আমি বসি, বসাইয়া এই এক মাসের মধ্যে ওদের কোনো ত্রুটি আছে কিনা খোঁজ খবর নেই। ভুল থাকলে ধরায় দিই, এই ভুল যেন সামনে না হয়। এখন এখানে আমার লাইনের আছে 2-3 জন, বাকি সব বাইরের। উঠায় দিলে ওরাও কষ্ট পাইবে, আপনারাও ধারণা অন্য করবেন। কি করব? চুপচাপ বসে থাকি, কথা বললেই বিপদ। দেখেন না, এমন একটা মাস মনে হয় যায় না যেই মাসে আলেমদেরকে নিয়ে কাদা সরাসরি মিডিয়ায় হয় না। এখন চলতেছে না, চুপ করে রয়েছে। কিছু কইলেই তিল বলবো তাল বানাই দিব। মহা এক পুলসিরাতের মাঝখানে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই স্বামী আর স্ত্রী তর্ক লাগছে, তো এক সময় স্বামী ধমক দিয়ে স্ত্রীকে বলে, তুমি আমার চোখের আড়াল হয়ে যাও। এখন স্ত্রী চোখের আড়াল হইতে গিয়া সিঁড়ি বেয়ে উপরে যাইতেছে, তো স্বামী বলতেছে, এই কই যাও? কই উপরে। কই উপরে উঠলে তালাক। তো স্ত্রী নিরুপায় হইয়া নিচে নামতেছে, নিচে নামলেও তালাক। তো স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় রয়েছে।
দাঁড়ায় থাকলেও স্ত্রী কয় কি করবো বা কি করলেও তালাক। এই হলো আমাদের হালাত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজকের এই মাহফিল আয়োজন পুরা এলাকার জন্য এক বড় নেয়ামত ও রহমত। আল্লাহ পাক এই মাহফিল এর বরকতে পুরা এলাকায় শান্তি ও রহমতের ব্যবস্থা করে দেন। কবরস্থ যারা, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাইকে মিলেমিশে সুশৃঙ্খলভাবে দ্বীন ও ইসলামের নিসবতে আদর্শের সাথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ ওদেরকে দমন করে দেন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। এই ভাই কথা বলেন কেন আপনারা, বলেন তো, এটা একটা আদব। ইশারায় কাজ করা যায় না। বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না, খুব খেয়াল করবেন। আবার ডায়েরি টায়েরি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না, ওই বয়ানে বরকত থাকে না। তাহলে বয়ানটা কেমনে হবে? অনেক জায়গায় কয় খুব ভালো বয়ান হয়েছে, আবার একই আলোচক বলে বয়ান সুন্দর হয়নি। এই যে ভালো হওয়া খারাপ হওয়া, বয়ান তো সবই ভালো, কিছু আছে দিলের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ করে। আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন, বক্তার বক্তৃতা, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ,
এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মোহাব্বতের আকর্ষণে হয়। আপনাদের মোহাব্বতের আকর্ষণ যেমন, কথা এমন বের হবে, বের করে দিবেন কে? আল্লাহ। সেই ক্ষেত্রে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো, অন্তত এত বিশাল মানুষের এই সমাগম, আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না। একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। জীবনের সব থেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া। আমরা দোয়া গুরুত্ব দেই না, না মসজিদে গেলেও দোয়ায় গুরুত্ব দেই, না কোনো মজলিসে। কথা শুনবে চুপচাপ বয়ে বয়ে, দোয়ায় শরীক থাকবে না। আবার কেউ দোয়ায় শরীক হলো, কোয়ালিটির শেষ নেই, নিজের জন্য সব দোয়া করবে, অন্যের জন্য করবে না, মনে করে অন্যের জন্য করলে নিজেরটা পাবো না। ভুল ধারণার মধ্যে মানুষ পড়ে আছে। অথচ হাদিস শরীফ কি বলে? অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার উপরে লেগে যাবে। আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন। নবীজি বলেন একজন ফিরিস্তা আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা, এই ফিরিস্তা কার জন্য দোয়া করলো? পুরা উম্মতের জন্য। ও নিজের জন্য করে নাই? কয় না। কথা, আমি সবাইকে দোয়া বরকত দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম। মানুষের ধারণা উল্টা পাল্টা। মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চায়, তো একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন, মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দেব। তো মোনাজাতের ভিতর ইমাম সাহেব ওনার বাবা সহ আরো 4 জনের নাম কইছে, আরো অনেকে দোয়া চাইছে। উনি মনে মনে খারাপ হয়ে গেছে, কইলাম আমার বাবার জন্য দোয়া, আরো 4 জন ঢুকাইল, তো দোয়া ভাগ হয়ে গেছে। উনিও ভিতরে বইয়ে টাকাটার ভাগ করে নিয়েছে। 500 টাকার মধ্যে 400 পকেটে ঢুকায় 100 টাকা দিছে। মোনাজাতের পরে ইমাম সাহেবের দেয়, দিয়া আবার মজাও লয়, হুজুর নেন, এরমই কইলেন। আবার কিছু মূর্খ, আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ, হুজুর দোয়া করলেন আব্বার নামটা কইলেন না, আল্লাহ তো আব্বারে চিনে না। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ চিনে না, নাম বলতে হবে কেন? তা আমি তো জুমা পড়াইতাম, দোয়া তো চাইতো, তো বলতাম অমুকে অমুকে দোয়া চাইছি, বা ইমাম সাহেব বলে দিতেন। শেষ ওখানে বলে দিছে, সবাই জানলো যে অমুকে একটু দোয়া চাইছে, অসুস্থ। মোনাজাতেও নাম কইতে হবে, আর নাম সব মনে না থাকলে তো তুই ইমামের চাকরি শেষ। আমগু উপরে যেই স্টিম রোলার চালায়, এ যদি এগো মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আমনে করবেন, আমার মা বাপ 14 গোষ্ঠীর নাম লয়ে দোয়া করবেন, একজনে দোয়া করতে যাইয়া জান্নাতের কথা কয়ে জাহান্নামে ঢুকে গেছে। কি জাতি ভুলে গেছে নাকি? চিন্তা করছে, সব দোষ হুজুর। কোরবানির সময় দেখবেন গরুডারে বাইন্দা, এরপরে মাটিত ফালাইয়া পাড়া দিয়া ধইরা, এরপরে দেয় চিঠি, 7 জনার চিঠি, 7 জনার নাম, মায়ের নাম, বাবার নাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার সহ, বাড়ি নাম্বার সহ। এত কেন? এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তা তো দোয়া হ্যাঁ না চলে যাবে। এরকম মূর্খ আছে না নাই? আপনারা হাসেন, আমি একটা হাসির কথাও বলিনি। কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল। এই জন্য দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কার আমিন কখন কবুল হয় বলা যায় না। এই জন্য একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে,
পারে না। এই জন্য মানুষের বরদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যুবকদেরকে বলছে, 5 টাকা ভাড়া 2 টাকা কম বেশি লইয়া অনেক যুবকেরা রিক্সার ড্রাইভার বয়স বেশি তার সাথে বেয়াদবি করে না করে না? ওই লোকটার চোখের পানি আর বরদোয়া যদি তোর কপালে লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে। ওই বুড়ায় যদি মাফ না করে তোর ক্ষমা নেই। কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক আল্লাহ দিবেন না বান্দা ক্ষমা না দিলে। বড় কঠিন বিষয়। আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমার বিরুদ্ধে বদনাম ছড়াইছো, কিন্তু ওই বদনামের ভাগী আমি না, তুমি বানাইয়া অপবাদ দিয়েছ। আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য মানুষের বরদোয়া নিও না, যা করো না করো, মানুষের বরদোয়ার কাজ করিও না। বিশেষ করে মা বাবা, মুরব্বী, আলেম ওলামা, শিক্ষক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না কষ্ট হবে? ঘুমাইবেন? মানুষ তো এখন ঘুমায় না, রাতকে বানাইছে দিন, দিনকে বানাইছে রাত। কোনোটার হক আদায় না হোক, মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত। ঘুম নাই। এক একজনের চেহারার দিকে তাকাইলে মনে হয় কার্টুন ফেল। আমি হাসির কথা কিন্তু বলছি না, এটা হাসার প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। আমি একটা হাসির কথাও বলছি না। এরপর হাসো কেন বাবা? একমাত্র কারণ তোমার লজ্জা কমে গেছে, এই জন্য হাসতেছ না। আমি যা বলতেছি তুমি ভাবলে কান্নার কথা, যে আসলেই তো আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে কেন। এই চেহারা খোদার কসম পৃথিবীর কোনো মেডিসিন দিল চেহারার সৌন্দর্যতা ফিরবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, যেই মেডিসিন ব্যবহার করলে দিন দিন চেহারা শুধু উজ্জ্বলতা বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে। সেটা হলো গুনাহ ছাড়ো, নেক আমল করো। এই যে এত ঠান্ডা, প্রচন্ড শীত, কই হারামও বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেই না। খারাপ লাগে? হ্যাঁ, তুমি ভালো লাগাইতে চাও কার জন্য, এটা হলো তোমার বিষয়। আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে, তা আমার আর পেরেশানি নেই। তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলির চেহারায় নজরে ভালো থাকতে হবে, তো তোমাকে ওইভাবে জামকালা থাকলে চানমিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়া। যত সুন্দরী আর সুন্দর দেখো, সুদর্শন দেখো, কাছে গিয়া দেখবা চেহারার দিকে তাকানো যায় না। এমনি তো উজ্জ্বলতা নাইই, এবং ভিন্নভাবে চেহারার মধ্যে কি বলবো, কি উঠে না, বরণ আরো কত কিছু। কাছে গিয়ে দেখ, তুমি তো ছবি দেখে পাগল, ও তো সাজানো ছবি, বিউটি পার্লারের ছবি। যুবক, তুমি কেন আর একজনের জন্য এত বেকারার হয়ে গেছে? তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো, গোটা দুনিয়া তোমারে খুঁজবে। পাগল হয়েছো কেন? পাগল তো তুমি, তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে। তুমি কেন নর্তকীর পাগল হবা? তা তো তুমি একটা চরিত্রহীন মানুষ, তুমি মানুষ নামের কলঙ্ক। তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরে, তোমার জন্য সবাই পাগল। যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম। এটা না তোমার ক্রেডিট, এটা না তোমার বাহাদুরি। তুমি ফকিন্নির মতো আর একজনের কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে। তুমি আসলে তো মানুষ না।
তোমার একটা কেউটিক না, তোমার একটা বাহাদুরি না। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট। যুবক, তুমি জানো না তোমার ইতিহাস, তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি।